যে ফুলটা আসল দেখানোর সেটা হচ্ছে এই বনসাইয়ের ফুলটা। প্রায় আধ এক ঘন্টা ধরে চা খাচ্ছে, কিন্তু তোমাদেরও তো ঘরে রান্না। ব্রেকফাস্ট করতে বসছে 12টার সময়। বলছে তোরা ছোট ছেলে হদ্দ। কাঁচকলা ভাতে, কুমড়ো ভাতে, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, পিঙ্ক সল্ট নেওয়া হচ্ছে কারণ সবাই আঙুল চেটে খায়। ঠিক আছে, ফেরানি হয়ে গেছে, ভালো হয়নি। এইগুলো ছাড়াস না। এই আমরা একটুখানি থাইম দিচ্ছি, তোমরা রোজমেরি দিতে পারো। দারুণ হয়েছে। ওই তো অর্ককে বলো গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার, আর আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। তাড়াতাড়ি মানে 8টা সাড়ে 8টায় রোজ উঠি, আজকেও তাই উঠেছি। রবিবারের তুলনায় তো তাড়াতাড়ি হলো, তাই না? আর আজকে সকাল থেকে এত হাওয়া দিচ্ছে বাইরে, কি বলবো, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভাল লাগছে। ওই জন্য কালকে কাকু কাকিমারা আর এসিতে শোয়নি, ছোট ঘরেই শুয়েছিল। যাই হোক, চলো, এই হচ্ছে সকাল থেকে আপডেট। আজকে একটা নতুন দিনটাই খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে সবার প্রথমে তোমাদেরকে আমার গাছের ফুলগুলো দেখাই। এই বগেনভেলিয়াগুলো তো ফুটেইছে, কিন্তু যে ফুলটা আসল দেখানোর সেটা হচ্ছে এই বনসাইয়ের ফুলটা। এই একটা ফুলই ফুটেছে, কিন্তু কি অপূর্ব যে লাগছে দেখো। বেশি সামনে যেতেও পাচ্ছি না, ওইটুকু কুঁড়ি থেকে কত বড় ফুল হয়েছে, একদম গোছ। বেশি হাত দিয়ে টানটানি করলে আবার যদি ছিঁড়ে চলে আসে, ওই জন্য ওটাকে আর বেশি হাত দিয়ে টানটানি করলাম না। কালকে রাত থেকে আমি আবার অ্যাসিডিটিতে যা ভুগছি, ওই জন্য আজকে ভেবেছিলাম যে মাংস হবে। আজকে আর হবে না মাংস, আজকে হবে ভাতে সেদ্ধ ভাত। আর আমি খাবো শুধু আলু ভাতে আর পোস্ত বাটা দিয়ে ভাত। এইটা হচ্ছে সকাল থেকে ব্যাপার। ইনফ্যাক্ট এতই শরীরটা খারাপ লাগছিল আজকে, আমি ভাবছিলাম সকালবেলা ব্লগটা স্টার্ট করবো কি করবো না। তারপরে দেখলাম যে না, করি স্টার্ট, যতটা হবে ততটাই হবে, কারণ যদি না করি তাহলে আমার মাথার মধ্যে ওটাই ঘুরবে। আর একজন তো সকাল থেকে উঠেই বসে পড়েছে তার নিত্যদিনের কাজে, সমস্ত আলু, পটল, মূলো, ঝিঙে সব বার করে। এটা কি ঝিঙে আলু পোস্ত হবে? ও, কালকের জন্য বুঝলাম। তাই দেখছি যে ঝিঙে আলুগুলো ছোট ছোট করে কাটা, তাহলে তো মনে হচ্ছে পোস্তই হবে। লাউ পোস্ত আর ঝিঙে আলু পোস্ত খেতে আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, কাকিমা বলছে দেখ মনু, এঁচড়গুলো কি ভালো, তোমার এঁচড় সেদ্ধ হয়ে গেছে। কাকু আমার জন্য ভালোবেসে এঁচড় এনেছে, কিন্তু এখন তো আমি খেতে পারবো না, ওই জন্য কাকিমা সেদ্ধ করে রেখে দিচ্ছে। কতদিন থাকে সেদ্ধ করে রাখলে? 1 মাস, 2 সপ্তাহ, 1 সপ্তাহ ঠিক আছে, গন্ধ হবে না কো, কিন্তু মানে রাখলে খাওয়াটা ঠিক না, ওই জন্য বলছে। না হলে মানে তোমরা আরেকটু বেশি দিনও রাখতে পারো আর কি। আজকে একজনের কাজ নেই কোনো, ওই জন্য সকালবেলা উঠে আরামসে চা খাচ্ছে। প্রায় আধ 1 ঘন্টা ধরে চা খাচ্ছে সে। তো চা খাওয়া হয়ে গেলে বিছানার চাদর তুলবো, ঠিক আছে? হ্যাঁ, বিছানার চাদরটা ঝেড়ে তো দিই শোয়ার আগে। আজকে বাইরে থেকে কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, এখনো পর্যন্ত 10:30 বাজতে চললো, এখনো একটা ঠান্ডা হাওয়া আসছে। কি অবস্থা হয়েছে এই মাঝে মাঝে আমাদের না, কি যে হয়, সমস্ত জল জমে যায় বেসিনটায়। এর পাইপটাকে চেঞ্জ করতে হবে, নাহলে কিছু একটা, এর পাইপটা চেঞ্জ করতেই হবে। এটার না বেশি দিন পাইপগুলো যায়ও না, ওই 2-1 দিন। তোমাদের বোধহয় এইরকম পাইপ নয়, তোমাদের বোধহয় একদম পুরো সিস্টেম, মানে যেরকম আমাদের এই বাইরের বেসিনটায়, ওটাই কিছু হয় না তো, এইটাতেই হয়। রান্নার জিনিসপত্র পড়ে বলে, রান্নার জিনিস পড়ে বলে, কিন্তু তোমাদেরও তো ঘরে রান্না। না মানে পুরো বাসনটা মাজা হয়, তোমাদের তো ফ্ল্যাটের ওপরে অ্যাক্সেস আছে না। আমি ড্রেনেজ তো এখন দিয়ে দিতে পারি, কিন্তু এখন ড্রেনেজ দেওয়া যাবে না। কাকু বলছে ওখানে কাজ হবে তো, ড্রেনেজ দিলে তোমার কিছুক্ষণ রেখে দিতে হয়। কাকিমা খেতে দিয়ে দিয়েছে আমাকে। আজকে আমার খাদ্য হচ্ছে নুন চিনি দিয়ে মুড়ি, এটাই আমার জন্য পারফেক্ট। আজকে দিনটাই খারাপ। প্রথমে তো জল হলো, বেসিনের জল বার করলো কাকু, তারপরে আবার কাকিমা বলছে দেখ সিটি উঠছে। বাবা, সিটির আওয়াজে শোনাই যাবে না, সিটি উঠছে আর এর ওপরের ঢাকাটা খুলে গেছে। সেই তোমাদের মনে আছে একবার আমি লাগিয়েছিলাম এই সিটির ওপরের ঢাকাটা,
কি করে খুলে যাচ্ছে ভগবান জানে। আগের দিনও তাই হয়েছে নাকি? না আজকেই হলো, আগের দিন তো কিছু একটা করেছিলাম, আগের দিনও তো করেছিলাম বলে তো মনে হয়। এই প্রেসার কুকার ঘুগনি ফুগনি অনেক কিছুই তো হয়েছে। না কোনোদিন এই প্রথমই আজকে। তাহলে ওইটা আবার আটকাতে হবে, ওটাকে সাইডে রেখে দাও, হয়ে যাক, ও কিছু অসুবিধা নেই। না এমনি তো সিটি। তুমি মুড়ি খাওনি তো? এই তো ভেবেছি আমি, তারা এটাকে অফ করে দিই। আমি অফ করে দেবো, যাও খেয়ে নাও। আজকে কাকু সবার লাস্টে ব্রেকফাস্ট করতে বসছে 12টার সময়। আজকে সে পাইপ পরিষ্কার করছিল। কালকে ডাক্তারের কাছে গেছিলাম, দিয়ে বলছিলাম এত অ্যাসিডিটি হয়, অ্যাসিডিটি ওষুধ খাই তাতেও হয়। দিয়ে সেই বললো যে একটা তোমাকে নুস্কা বলতে পারি, ঘরেলু নুস্কা, মানে কি দিয়ে বললো জিরে মৌরি আর আজওয়াইন নাকি জলে ফুটিয়ে ঠান্ডা করে সেটা 2-3 বার দিনে খেতে, এরকম বললো। তো দেখি খেয়ে কেমন কি হয় না হয়, যদি অ্যাসিডিটিটা আমার ঠিক হয়ে যায় তার থেকে ভালো আর কি হতে পারে। বলেছে তোরা ছোট ছেলে হদ্দ। অ্যাকচুয়ালি কাজের দিদি যাওয়ার পরে চান করবে কে, আমি বলছিলাম তুই কর, বলছিল তুই কর, এমনিতে আমি আগে করি। দিয়ে অর্ক এখানে কয়েন টস করেছে, হেড পড়লে ও যেত আর টেল নিয়েছিলাম আমি, তাই জন্য অর্ক আগে চান করতে গেছে, আমি তারপরে যাবো। চান ধান হয়ে গেছে। আর কালকে আমি রাত্রিবেলা ক্রিমটা লাগাইনি, মুখটা একবার চচ্চর চচ্চর করছে, দেখে কি বুঝতে পারছে, একদম চচ্চর করছে। দেখবি এগ হোয়াইট মুখে লাগালে ভালো, এমনিতে বলে হোয়াইট হেডস যায়, কিন্তু সেইটা দিলেও না এরকম চচ্চর করে। আমার নাকটা এমন চকচক করছে, দেখেই বোঝা যাচ্ছে। চলো সমস্ত কিছু আপলোড করা হয়ে গেছে, এরপরে আমরা খাবো। তার আগে এইটা সমস্ত টেনে দিই, তাহলে একটুখানি লু হাওয়াটা বন্ধ হবে আর কি, নাহলে তো টেকা যাচ্ছে না। একটু এসি চালাবো আমার আবার, হ্যাঁ এসি তো চালাতেই হবে, নাহলে কি করে থাকবো এত গরমে। কিন্তু আবার ঠান্ডাও লেগেছে হালকা হালকা। আজকে দেখো কত কিছু ভাতে আছে, কাঁচকলা ভাতে, কুমড়ো ভাতে, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, একবারে পারফেক্ট যাকে বলে। এইরকমই ভাতে ভাত খেতে অর্ক পছন্দ করে, তো শুধু এরকম ভাতের মধ্যে সেদ্ধ আমাদের মতো খায় না। আর আমারও ভালো মেনু, কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ আর পোস্ত বাটা। আমি যদিও লঙ্কা তেল দিয়ে খাবো না, বাস আর লাগলে আমি নেবো। কি অমৃত খাবার। আমার বরাবর পড়াশোনা করছে এখন, কি করে এই খাবার দেখে তো অবশ্য 2 সেকেন্ডও দাঁড়াতে পারবে না, হামলে পড়বে একদম। বাবা হেভি খাবার। কই রে আয়, এতক্ষণ ইয়ে করছিল, হ্যাঁ দিয়ে চলে গেল পড়তে। খাবারটা দেখ, প্রথমেই বললো ভাত কমা, এর থেকে কি কমাবি? আমাকে কেন তুলছিস? কাকুকে তোল, কিরম বদমাস। তুললোই না তুমি আর মানে কাকু না সত্যি বাবা, আমার কি লাভ বল দিইনি তো, ওজন বাড়ি কোনো লাভ আছে কি? আমার কাছে সোজা কথা, বাংলার থিওরি অঙ্কুর মাস্টার বাংলার থিওরি বলছে নেই। এইটা পিঙ্ক সল্ট, এখন আমাদের খাবারের পাতে পিঙ্ক সল্ট নেওয়া হচ্ছে, কারণ সবাই মানে হাই প্রেশারের রুগী। আমার শুধু নেই, কিন্তু মনে হচ্ছে আমারও ধরে যেতে পারে। যাই হোক, কি ভালো লাগছে কুমড়ো ভাতেটা। অর্ক এইরকম ভাতে ভাত পেলে সব আলাদা আলাদা করে মাখা, তাহলে আমি আঙুল চেটে খাই, ঠিক আছে? আর আমাদের মতো সব সবজি দিয়ে ভাতে ভাত করলে মোটেও খেতে চায় না। অনেকক্ষণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরে এই যে এখানে কাকু খেলা খুলেছে, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, দিয়ে সে মোহিত হয়ে দেখছে, আর তার সাথে আমরাও বসে আছি হাঁ করে টিভির দিকে তাকিয়ে। চোখে ড্রপও দেওয়া হয়ে গেছে, চলো এবার ঘুমাতে যাই, ঘুম পাচ্ছে। আজকে আবার সারেগামাপার ফাইনাল আছে, গ্র্যান্ড ফিনালে, সেটা দেখতে হবে। তাও আবার কজনকে নিয়ে? 10 জনকে নিয়ে। কতক্ষণ হবে ভগবান জানে। কটা থেকে হবে গো কাকিমা? আমি জানি না বাবা কটা থাকতে। 7টা থেকে বলছে কাকু। তাহলে আমাদের এখানে টিভিতে আস্তে আস্তে 7:30 8টা বাজবে। শুতে এলাম একটুখানি, এ আবার সব পড়াশোনা নিয়ে বসছে এখন, কি আর করা যাবে। বাপরে বাইরে থেকে যেন লুয়ের হাওয়া দিচ্ছে, তার মধ্যে এসি চালায়নি, কি করে থাকে কে জানে বাবা।
গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর এবার চলো একটু ঠাকুরকে সন্ধেবেলা দিই। আর আজকে ঘুম থেকে উঠেই অর্ক বলছিল হাঁটতে যাবি না? আমরা না হাঁটতে ফাটতে যাবো না আজকে, এমনিও শরীরটা ভালো নেই কো। আর তারপরে আজকে সারেগামাপায়ের ফাইনাল আছে, তো সেইটা দেখবো। দিয়ে কাকিমা বলছে কি রে ওঠ, তোর কাকু তো খেলা দেখেই যাচ্ছে, সারেগামাপার ফাইনালটা চালানো হবে না নাকি আমাদের? দাঁড়া উঠছি। তো চলো উঠে পড়েছি, এবার ঠাকুরকে সন্ধে দিই, তারপরে ওই যে ওর কাছ থেকে রিমোটটা নিয়ে সারেগামাপার ফাইনাল চালাবো। এখন সে মনে সুখে এই যে খেলা দেখে যাচ্ছে। আমার বড় ঘুম থেকে উঠে জিজ্ঞেস করলো যে কত হচ্ছে, কি স্কোর হয়েছে, না ঘুম থেকে উঠে যাচ্ছে কত স্কোর হয়েছে ইন্ডিয়ার। তাহলে শরণাগত কিঙ্কর বিত মনে গুরুদেব দয়া কর দীন জনে। আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর কাকিমা এখানে চা বসাচ্ছে। এই যে চা বসাতে আরম্ভ করে দিয়েছে, সেই চা খাবো। হ্যাঁ পাঁপড় আর নেই, তাই একটু পপকর্ন করে দেবো, খাবে? আর পপকর্ন কেন, কতক্ষণ লাগবে? পপকর্ন গুলোও তো সব পড়ে আছে। তোমার পপকর্ন খাওয়ার ইচ্ছা নেই? সারেগামাপাটা দেখবো, তাতে কি আছে? পপকর্ন বসিয়ে দিতাম, বুড়ি খাওয়ার ইচ্ছা নেই পপকর্ন। অনেক পপকর্ন আছে আমাদের। মধুটা শেষ হয়ে গেছে, দেখি যদি ম্যাগি, হ্যাঁ এই যে আছে, তাহলে ম্যাগি আনাতাম। তাহলে আনিয়ে লাভ নেই, দুদিন পরেই তো আবার যাবো ডিমার্টে। মধুটা একদম আজকে দরকার হবে মনে হচ্ছে না। হবে হবে, এক ফোঁটাই তো আছে। অর্ক নিজে চা করে বলে এখন বলছে এটা খুব ভালো হয়েছে, ঠিক আছে। আমি করলে বলে ফেরানি হয়ে গেছে, ভালো হয়নি। এবার চালা আমাদের সারেগামাপাটা। কই, এই যে ও চালাবে, এনে চালা। ভালো হয়েছে? না আমি বলছি চাটা ভালো হয়েছে। ও ওর কথা বলছে, চলো খাই। না জানো, আর কেঁদো না, ছোলা ভাজা দেবো, এবার যদি কাঁদো তবে তুলে আচার দেবো। সারেগামাপা এখনো পর্যন্ত আসেনি কো। অ্যাকচুয়ালি ওখানে তো আগে টেলিকাস্ট হবে, তারপরে এখানে আসবে। ওখানে কাকুটি কি বলেছে, ওখানে উইথ অ্যাড দেবে, অ্যাডভার্টাইজমেন্ট। এখানে তো অ্যাডভার্টাইজমেন্ট নেই, তো ওরা এমন করবে যাতে হচ্ছে ওখানে আগে শেষ হয়, তারপরে আমরা দেখতে পাই। সারেগামাপা তো এখনো দেয়নি, প্রচুর বেজে গেল, 9টা বেজে গেছে। তো ওই জন্য অর্ক বললো যে মাশরুমের স্যুপটা আজকে বানাই। তাহলে বানা, কারণ আমি তো খাবো একটুখানি, ঠিক আছে, খাবে তো ওরাই মেনলি। তো আমি ওই জন্য বললাম যে সব বানাই, তাহলে আমিও দেখবো কি করে বানায়, তোমাদেরও দেখাবো কিরকম বানায়, এবং তারপরে বলবো যে ঠিকঠাক হয়েছিল নাকি মোটামুটি হয়েছিল। অনেস্ট ওপিনিয়ন দেওয়া হবে অর্ক কিরকম মাশরুমের স্যুপ বানিয়েছে। চলে এসছে আমাদের ব্লিঙ্কিট থেকে সমস্ত কিছু। মাশরুম চলে এসছে, সাওয়ার ডো ব্রেড। ওই দেখি এখানে দেখা আমাকে কিরকম মাশরুমগুলো দিয়েছে। বাটন মাশরুম ভালোই তো দিয়েছে।
আর সাওয়ারডো ব্রেডটা দেখি, এই বাবা এইটা সাওয়ারডো ব্রেড, এই বাবা এইটা তো আমি এরকম চাইনি, কিন্তু আমি এইরকম তো চাইনি, আমি বড়টা চেয়েছিলাম। তুই আমরা লাস্ট টাইম যেটা নিয়েছিলাম ওটা বেশি ভালো ছিল, এটা ময়েস্ট, সেটা ঠিক, কিন্তু না না ওটা খেতে খুবই ভালো ছিল, ফালতু বললে হবে। অর্ক সমস্ত এখানে কাটাকাটি নিয়ে বসছে, এবার চপিং হবে। আর কাকিমা এখানে সমস্ত জামা কাপড় গুলো তুলছে যাতে একটু হাওয়া পাস হয়। তোমার সাথে আমিও গুছিয়ে দিচ্ছি, চলো। এই যে এত জামা কাপড় আছে, দুজনে মিলে গুছিয়ে ফেলবো ঝপ ঝপ। অর্ক মাশরুম খেতে খুব ভালোবাসে, তোমরাও ভালোবাসো মাশরুম খেতে? আমার মাশরুম খেতে অত ভালো লাগে না, আমি তাই অর্ককে বলছিলাম যে এইগুলো 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 ছাড়াস না, এই ওপরে যে কটা হচ্ছে যে গার্নিশ করবি না, হ্যাঁ ওই দুটো রেখে দে, ওই হ্যাঁ যেটা ওপরে গার্নিশ করা যাবে, কারণ ওটা দেখতে ভালো লাগবে এরকম করে ডাঁটি শুদ্ধ চপ থাকলে। এই যে মাস্টার শেফ চলে এসছে আর আমি সু শেফ, যদিও কাটাকাটি আমাকে কিছুই করতে হয়নি, বাট আমি অফার তো করেছিলাম তোকে, বল। হ্যাঁ তেজপাতা বার করে দিই। এই যে সু শেফ এসছে, দেখো এতে বেশি কিছু লাগে না, মাশরুম লাগে, একটু রসুন কুচিয়ে নিয়েছে, পেঁয়াজ কুচি আছে, এখানে তেজপাতা আছে অল্প, আর বাটার আছে, আর একটা জিনিস লাগে সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম আর ময়দা, ময়দাটা বার করে দিই, দেখে নিলাম, আর নুন চিনি এইসব তো লাগেই, ওটা আর কি বলবো, ওটা আর কিছু বলার নেই। এই হচ্ছে ইনগ্রিডিয়েন্ট মোটামুটি। এগুলো গার্নিশিং এ যাবে, ওই জন্য এটা একটুখানি মাশরুমটা ভেজে তুলে নেওয়া হবে। সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এটা খেতে দুর্দান্তই হবে, যা ইনগ্রিডিয়েন্টস আছে তাতে ভালো হওয়ারই কথা, অপূর্ব গন্ধ বেরোচ্ছে। এবার মাশরুমটা দেওয়ার পর ফ্লেমটাকে একটুখানি লো করে এটাকে চাপা দিয়ে দিতে হবে, তাহলে নিজে নিজে মাশরুমটা জল ছাড়বে। অর্কর মাশরুমটা বসিয়ে আসা হয়েছে, জল ছাড়বে বলে সারেগামাপাও চলে এসছে অ্যাট লাস্ট। 2024 কেন দেখাচ্ছে? না 25 টাকা লাগবে। আচ্ছা বাবা, এখানেও এত পরে এসে অ্যাড দিচ্ছে আবার, 3 ঘন্টা এসছে। প্রথমে লাস্টে দেখে নি কে জিতেছে। হ্যাঁ দেখতে দিল না, দেখ কতটা দেবে, মাস্টার শেফ যতটা বলবে ততটা দেবো। এইটুকুতে হয়ে যাবে, এইটা ঠিক আছে। নামের নাম মাস্টার শেফ। একটুখানি ভাজা হয়ে গেছে ময়দাটা দিয়ে, এরপরে এর মধ্যে জল যাবে, 1 কাপ জল। এবার ভালো করে মিক্স কর, নাহলে কিন্তু লেগে যাওয়ার চান্সেস থাকবে। হ্যাঁ মিক্সটা অল্প খুব ভালো করে। এরপরে ব্ল্যাক পেপার দিবি তো, দেখ কতটা দেবো ব্ল্যাক পেপার। এটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, এটা প্রথমে বলতে ভুলে গেছি। ঠিক আছে, আমার মনে হয় এই অনেক। এবার এর মধ্যে যাবে মিল্ক, কতটা দেবো দেখবি, 1 কাপ তো দিতে বলেছে। আই থিঙ্ক ঠিক আছে, এটাই ঠিক আছে। হ্যাঁ যতক্ষণ ফুটছে ততক্ষণ ফ্রেশ ক্রিমটাকে একটা জায়গায় একটুখানি ফেটিয়ে নেবো জল দিয়ে, ব্যাস হয়ে গেছে। আই থিঙ্ক এনাফ, আর দিস না। ফ্রেশ ক্রিম কখনো না ফেটিয়ে ইউজ করতে নেই। এবার এখানে লাইট ফ্রেশ ক্রিম বলেছে, একটুখানি জল দিয়ে ফেটিয়ে নেবো। তোমরা না একটুখানি টেস্ট করবে, তারপরে নুনটা অ্যাড করবে, কারণ মাশরুমের মধ্যে থাকে তো নুন, মাশরুম একটুখানি নুনটা হয়। নুন লাগবে তো, তুই আন্দাজ, একটু চিনিও দিবি অল্প, দিয়ে দে কতটা নুন লাগবে। কোনো নুনই হয়নি তো
মাশরুম অল্প নুন ছাড়ে, কিন্তু অত কিছু নেই আর কি, ব্যাস। এইটুকু চিনিতে হবে? আমার মনে হয় না, তুই আমায় ছেড়ে দে। দাদা আর দিস না। হ্যাঁ, এটা ঠিক আছে। লাস্টে এর মধ্যে এবার ফ্রেশ ক্রিমটা দেওয়া হবে, দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। এর কালারটা এরকমই হয়। ও, তুই ইচ্ছা করলে এর মধ্যে কিছু হার্বস দিতে পারিস। দিবি? থাইম দিবি? দেখো, আমরা একটুখানি থাইম দিচ্ছি, তোমরা রোজমেরি দিতে পারো, পার্সলে দিতে পারো, যা ইচ্ছা দিতে পারো। হ্যাঁ, চিলি ফ্লেক্স দিলেও খারাপ লাগবে না। হ্যাঁ, খারাপ লাগবে না। আমি একটুখানি এর সাথে গার্লিক ব্রেড করে দিই। কিছুই না, গার্লিক ব্রেড করা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কাজ। একটুখানি অল্প সাদা তেল দেবো। এবার সাদা তেলের মধ্যে রসুন দিয়ে দেবো, অল্প রসুন, আর অল্প অরিগানো দেবো, ব্যাস। এবার এটা একটুখানি ফ্রাই হোক। কি অসাধারণ স্মেল আসছে। এবার এর মধ্যে ব্রেড গুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। ব্রেড লোক গুলো খুবই ছোট ছোট। স্যুপ রেডি হয়ে গেছে আমাদের। এবার অর্ক সার্ভ করবে। চলো। হ্যাঁ, ব্রেডটা তো আমি নিয়ে যাচ্ছি। এই যে টেবিল বেয়ারার, কি বলে ওগুলো, বাটলার সুসেপ কাম বাটলার চলে এসছে। আমি তো খাবো না, আমি তো দর্শক। দেখো, ভালো লাগছে। দাঁড়াও, ইয়ে নিয়ে আসি। হ্যাঁ, রেস্টুরেন্ট থেকেও ভালো মনে হচ্ছে। কাকিমার হচ্ছে এটা ফেভারিট ডিশ। যেটা ইচ্ছা তোমার, যেটা আগে ইচ্ছা সেইটা খাও। আগে ব্রেডটা বানালে ব্রেডটা, হ্যাঁ শুধু খেয়েও দেখো, টক টক হবে। ভালো লাগছে? দারুণ হয়েছে। ওই তো অর্ককে বলো। হ্যাঁ, যাই হোক, অর্কই। যাই হোক, ওই তো করবে বলে সব আয়োজন করেছিল। বুড়ো লোক খেয়ে বলুক কেমন হয়েছে। একদম ওখানকার মতো হয়েছে, একদম পারফেক্ট। একটু এটা একটু বেশি টেস্টি লাগছে। আচ্ছা, তাহলে তো ভালো হয়েছে। কারণ ওটা সাওয়ারডো ব্রেড, এটা অন্য টাইপেরই ব্রেড আর কি। ব্রেডটা অন্য। অ্যাকচুয়ালি আমি সাওয়ারডো ব্রেড যেরকম আনি আর কি, ওটা এরকম হয় না। ওটা সাওয়ারটা কম হয় আর ওটা একটু ক্রিস্প হয়, ওইটা আমি আনি। কিন্তু আমি ব্লিঙ্কিটে পেলাম না ওটা, দিয়ে এইটা আনলাম। এটা প্রথমবারই আনা হয়েছে আর কি। কিন্তু খেতে খারাপ লাগছে খুব এটা। যাই হোক।
এখন তো আর বলবেও না এরা। আমার বর আবার ঘেটি ধরে খাওয়াচ্ছে। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। আমি খাচ্ছি না বলে এদের একটু খারাপ লাগছে, কি আর করব আমি। ভালো হয়েছে, যদিও আমি খুব একটা মাশরুমের ফ্যান নই, তো ঠিক আছে। এই একটু খেলাম, এতেই আমি খুব খুশি হয়েছি। আরো স্যুপ আছে, ঠিক আছে, কারুর লাগলে বলবে, আর একটু এনে দেবো। চলো আমি আমার খাবার নিয়ে নিই, একটুখানি ঝিঙে আলু পোস্ত দিয়ে একটু মুড়ি। কালকে ঝিঙে আলু পোস্ত কালকের জন্য রাধা হয়েছিল, সে একটু ঝিঙে আলু পোস্ত দিয়ে অল্প করে মুড়ি খাই। আমাদের তাহলে বেশ অনেকগুলোই স্যুপের এক্সপেরিমেন্ট ভালো হয়েছে, ঠিক আছে। আমরা একবার পামকিন স্যুপ বানিয়েছিলাম, তার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, তোমরা দেখতে পারো। আর একবার ক্যারেট স্যুপ বানিয়েছিলাম, টমেটো ক্যারেট স্যুপ, ঠিক আছে, সেটারও ভিডিও দেওয়া আছে, সেটাও তোমরা দেখতে পারো। আর এমনি তো মাঞ্চুরিয়ান স্যুপ তো আমি বানাই, সেটার হয়তো ভিডিও আমি কখনো বানাইনি, কারণ মাঞ্চুরিয়ান স্যুপ খুবই কমন আর কি। মাঞ্চুরিয়ান বলে না, ওটাকে কি বলে, হট অ্যান্ড সাওয়ার স্যুপ, ওটা তো খুব কমন, ঠিক আছে। হোয়াইট সস যে মানে শুধু হোয়াইট বেসের যে হোয়াইট স্যুপটা হয় আর কি, হোয়াইট কর্ন স্যুপ, ওটাও ভালো হয় খেতে। তো আমি অনেকগুলোই বেশ স্যুপের রেসিপি আর কি ট্রাই করেছি। তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। সব কটা ভালো হয়েছিল। রিসেন্টলি যেটা করেছিলাম টমেটো গাজর দিয়ে, ওটা খুবই ভালো ছিল, টমেটো ক্যারেট স্যুপ। আজকে সারেগামাপাটা অনেকটা লেটে যেহেতু দিয়েছে জি5 এ, ওই জন্য দেখতেও লেট হচ্ছে, এবং পুরোটা দেখাও হলো না, অর্ধেকটা দেখা হলো। পরে আমি এগিয়ে গিয়ে সবার সময় দেখে নেবো কে জিতেছে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।